রবিবার বিকেল হতেই মনটা যেন কিরম বিরিয়ানি খাওয়ার ইচ্ছে করছিল। তাই বেশি দেরি না করে আমার একটা বন্ধুকে ফোন করলাম। বললাম, যাবি বিরিয়ানি খেতে? বললো, কোথায় যাবি? বললাম, চ, বেরিয়ে ঠিক করা যাবে কোথায় যাবো না যাবো। তারপর বন্ধুটা হ্যাঁ বলতেই বেরিয়ে পড়লাম বাইক নিয়ে বন্ধুটাকে পিক আপ করতে। এদিকে দেখো মেঘ করেছে প্রচুর, বৃষ্টি তো হবে খুব মনেই হচ্ছে। তাই বেশি লেট না করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম দুজনে বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে। বেরিয়ে অনেক ডিসকাস করা হচ্ছিল কোথায় যাব বিরিয়ানি খেতে। তারপর অনেক ডিসকাশন করার পর ঠিক করা হলো আমরা যাব ডি বাপিতে বিরিয়ানি খেতে, ব্যারাকপুর আউটলেটটায়। আমাদের বাড়ি যেহেতু হাওড়া জেলার মাগড়দা গ্রামে, তাই 1 ঘন্টা 10 মিনিট দেখাচ্ছিল ডি বাপি পৌঁছানোর জন্য। তাই বেশি লেট না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর আমাদের যেতে হবে NH6 ধরে এবং তারপর ওখান থেকে NH2। যাওয়ার সময় ওয়েদারটা খুব চিল ছিল, মেঘ করেছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না একদমই। তাই আমরা ফটাফট বাইক চালিয়ে এগোতে লাগলাম ডি বাপির উদ্দেশ্যে। যেহেতু সেদিন ছিল রবিবার, তাই হাইওয়েতে যানজটও ছিল খুবই কম। তাই আমরা খুবই ভালো স্পিড মেনটেন করে এগোতে লাগলাম ডি বাপির উদ্দেশ্যে। দুই বন্ধু কথা বলতে বলতে কখন যে আমরা দক্ষিণেশ্বর ব্রিজ চলে আসলাম বুঝতেই পারলাম না। আর দক্ষিণেশ্বর ব্রিজ আসতেই এত যানজট লেগে গেল যে আমাদের ওখানেই আধ ঘন্টা লেগে গেল ওভার ব্রিজটা পেরোতে। আর তোমরা দেখতেই পাচ্ছ সামনে মা ভবতারিণী মন্দির। মায়ের কাছে সেফ জার্নি প্রার্থনা করে আমরা এগোতে লাগলাম গন্তব্যের উদ্দেশ্যে। অবশেষে চলে আসলাম ডি বাপি ব্যারাকপুর আউটলেটটায়। এবার সামনে দেখতে পাচ্ছ অনেক ভিড় হয়ে আছে, তাই বেশি লেট করব না, ভেতরে গিয়ে চলো ফটাফট অর্ডার দেওয়া যাক। বিরিয়ানি অর্ডার দেওয়ার 1 মিনিটের মধ্যে চলে আসলো বিরিয়ানি। আর আমরা অবশ্যই মটন বিরিয়ানি অর্ডার দিয়েছি, কারণ মটন বিরিয়ানি এখানকার স্পেশাল আইটেম। প্লেটে দিয়েছিল এই গদা সাইজের একটা মাটনের পিস, আর মাটনের পিসটা ছিল অত্যন্ত সফট। ডি বাপির ভেতরে অ্যাম্বিয়েন্সটা তো কোনো কথাই হবে না। আমরা বেশি দেরি না করে বিরিয়ানি ফিনিশ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাইরে সেদিনকে খুব বৃষ্টি হচ্ছিলো, সেই কারণে আর ভিডিও করা হয়নি, তার জন্য এক্সট্রিমলি সরি।